আজ হুগলির হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত ওয়াকফ বিলের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। ওয়াকফ বিল কেন্দ্রীয় সরকারের দ্বারা পাশ হওয়া এই বিলের প্রতিবাদে সাধারণ ইসলাম সম্প্রদায়ভুক্ত মানুষেরা একটি মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই মিছিলে কয়েক হাজার মানুষ সমবেত হয়ে হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত পায়ে হাঁটেন। এই মিছিলের অর্গানাইজার ছিলেন খলিল মল্লিক। প্রশাসনিক তৎপরতায় এই মিছিল হয়। মিছিলে ছিলেন আরামবাগ থানার এসডিপিও, অ্যাডিশনাল এসপি, খানাকুল ওসি, হরিণখোলা এসআই ও আরও অনেকে। অ্যাকচুয়ালি এই ওয়াকফ বিরোধী আইনটা পাস হওয়ার সাথে সাথে গোটা ভারতবর্ষের মুসলিম শুধু নয়, অমুসলিম ভাইয়েরাও তারা জেগে উঠেছে, কারণ এটা সংবিধানের বিপক্ষে একটা আইন। কারণ এই আইনটাকে রদ করার জন্য প্রত্যেকটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভাইরাও সাথ দিয়েছে, বৌদ্ধ ভাইরাও সাথ দিয়েছে। আজকের এই আন্দোলন হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত এই আন্দোলনটা শান্তিপূর্ণভাবে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে মনে রাখবেন, এই আন্দোলনটা কিন্তু আমাদেরকে দীর্ঘমেয়াদী করতে হবে, কারণ এই আন্দোলনে যখন ভোটাভুটি হয়েছিল সংসদে 232টা ভোট এই ওয়াকফ আইনের বিরুদ্ধে পড়েছিল, অর্থাৎ আমাদের পক্ষে পড়েছিল। মাত্র 40 জন মুসলিম ছিল, বাকি 192 জন কিন্তু অমুসলিম হিন্দু ভাইরাই আমাদেরকে ভোটটা দিয়েছিল। তাই হিন্দু মুসলিম সকলে মিলে এই লড়াই কিন্তু শুধু মুসলিমদের লড়াই নয়, সকলে শান্তি সম্প্রীতি বজায় রেখে, হিন্দুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার রেখে, হিন্দু ভাই বন্ধু বা যারা আছে, যারা শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে সঙ্গে নিয়ে এই লড়াই দীর্ঘমেয়াদী করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, শিখ পাঞ্জাবিরা তারা মাত্র 2%, তারা 2% হয়ে তারা যদি কৃষক আইনটাকে রদ করতে পারে, আমরা তো 20-22%। তার সাথে 50% হিন্দু ভাইরা তারাও এখনও চায় যে ভারতবর্ষে অশান্তি নয়, শান্তি চায়, শান্তিপ্রিয় মানুষ, তারাও আমাদের সাথে সাথ দিয়েছে। টোটালি আমরা যদি 70% মানুষ, শান্তিপ্রিয় মানুষ এক হয়ে যদি লড়াই করি, এই আইনটাকে রদ করা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। তাই আপনাদেরকে বলবো, ভারতবর্ষের বিপুল সম্পত্তি, ভারতবর্ষকে 33 লক্ষ বর্গ কিলোমিটার ভাগ করা হয়েছে, তার মধ্যে 9 লক্ষ বর্গ কিলোমিটার শুধুমাত্র ওয়াকফ সম্পত্তি। আপনারা শুনলে অবাক হবেন। বার্তা আজ গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের হাজার হাজার বছর আগে থেকে, আগে থেকে যে আইনটা চলে আসছে, সেটা কেন্দ্র সরকার একটা কালো আইন এনে মুসলমানদেরকে জর্জরিত করে দিয়েছে, মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। শুধু মুসলমান নয়, আস্তে আস্তে জাতি ধর্ম নির্বিশেষে যে আমাদের আজ বিক্ষোভ মিছিল, এই মিছিলে মায়াপুর পর্যন্ত আমরা পা বাড়িয়েছি। যে এই কালো কানুন, যেটা মোদী সরকার, কেন্দ্র সরকার যে আইনটা চালু করেছে, এই আইন প্রত্যাহারের দাবিতে আমরা আশা করব, আমরা ভারতবাসী হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলমান সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ রেখে এই দেশ স্বাধীন করতে আমাদের বহু কষ্ট হয়েছে, বহু জীবন দিতে হয়েছে। আজকে যদি আপনি দিল্লির ইন্ডিয়া গেটে যান, তো দেখতে পাবেন দিল্লির ইন্ডিয়া গেটে প্রায় 90,000 মানুষ শহীদ হয়েছে, তার মধ্যে 62,000 শুধু মুসলমান, তারা এই দেশের জন্য তারা শহীদ হয়েছে। দেখুন, আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে কালা ওয়াকফ বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস করেছে, সেটা সম্পূর্ণ বেআইনি। কারণ আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের মুসলমানদের সম্পত্তি, যেই সম্পত্তির উপর ওয়াকফ বোর্ড, যে আমাদের সে ওয়াকফ বোর্ড দেখভাল করে। কিন্তু আজকে সম্পূর্ণ এই সম্পত্তিকে আইন পাস করে যেভাবে বলবৎ করা হয়েছে কেন্দ্রে, তার তীব্র ধিক্কার জানাচ্ছি। কারণ এইভাবে কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল পাস করতে পারে না। তাই আজকে আমাদের আরামবাগে যারা মাইনরিটি কমিউনিটির লোক আছে এবং বিভিন্ন ধরনের মানুষ যারা আছে, তারা এই বিলের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আপনারা কি চাইছেন, এর পরবর্তী আপনাদের পদক্ষেপ কী হবে? দেখুন, পরবর্তী পদক্ষেপ অলরেডি আমরা এই পশ্চিমবাংলায় বাস করছি। এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল পাস করলেও পশ্চিমবাংলায় ওয়াকফ বিল তিনি বলবৎ করতে দেবেন না। আমাদেরও বিশ্বাস আছে, কিন্তু আমরা যারা এই মাইনরিটিদের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, আমরাও সরকারকে, কেন্দ্রীয় সরকারকে এই বার্তা দিতে চাই যে আপনারা যতই জোর জবরদস্তি করে এই ওয়াকফ বিল পাস করুন না কেন, এমন অনেক আইন আছে আমরা আগে দেখেছি যে বিভিন্ন
বেআইনি কালো বিল যেগুলো কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ করা হয় পরবর্তী সময়ে বিভিন্নভাবে মুভমেন্ট করার পর সর্বভারতীয় ক্ষেত্রে অনেক বড় বড় লয়ার আছে, তাদেরকে দিয়ে মুভমেন্ট করার পর সেই বিলের উপর স্টে অর্ডার আসে। আমরাও আশা করছি আজকে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে ওয়াকাফ বিরোধী বিল নিয়ে আন্দোলন হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, কেন্দ্রীয় সরকার পরবর্তী সময়ে ভাবতে বাধ্য হবে এবং আমরা আশাবাদী এই বিল বাতিল হবে। আপনারা সকলেই জানেন মোদী সরকার তার সংখ্যার ক্ষমতা বলে ওয়াকাফ বিল ঠান্ডা ঘরে পাস করিয়ে নিয়েছে, কিন্তু আমরা চাই ওয়াকাফ সংবিধান বিরোধী আইন। ওয়াকাফ হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের উপর আঘাত, সেই জন্য আমরা সম্প্রদায়ের মানুষ রাস্তায় এই ওয়াকাফ বিলকে ইমপ্লিমেন্ট হতে দেব না। আমরা রাস্তায় আছি, তারা ঠান্ডা ঘরে পাস করছে করুক, কিন্তু আমরা রাস্তায় থেকে এর গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। এই আন্দোলনেরই ফল হচ্ছে আজকে হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত স্বাধীনতাপ্রেমী মানুষ, যারা ভারতকে ভালোবাসে সেই রকম মানুষ আমরা সকলে একত্রিত হয়েছি। যারা সংবিধানের উপরে বিশ্বাস রাখি তারা আমরা একত্রিত হয়েছি, যারা সংবিধানের উপরে আঘাত করেছে তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। তো আজকের এই পদযাত্রায় কত মানুষ আপনারা সামিল হয়েছে? হাজার হাজার মানুষ সামিল হয়েছে, এক্সাক্ট বলা সম্ভব নয়, তবে 25,000-এর উপরে হবে আমাদের বিশ্বাস। এটা কত জায়গা থেকে মানুষ এসেছে? আমরা এইটা হরিণখোলা এবং তার আশপাশের কয়েকশো গ্রাম, বিশেষ করে আরামবাগ নাগরিক সমাজের পক্ষ থেকে যে আওয়াজ দেওয়া হয়েছিল, কয়েকশো গ্রাম থেকে মানুষ এসছে।